আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে ইংরেজি ভাষা শিখতে পারবেন। নতুনদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি তোমাকে বিশ্বাস করি। এই বাক্যটাকে আপনি ইংরেজিতে বলবেন আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ। এখানে আই মানে আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি। আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এটা করতে পারবে। এই বাক্যটি আপনি ইংরেজিতে বলতে পারেন ক্যান ইউ ডু ইট। ক্যান ইউ ডু ইট। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, ইট অর্থ এটি। ক্যান ইউ ডু ইট, তুমি এটা করতে পারবে। এখানে এসো, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন কাম হিয়ার। কাম হিয়ার। এখানে কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার, এখানে আসো। এটা দ্রুত করো। এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, ফাস্ট অর্থ দ্রুত। ডু ইট ফাস্ট, এটা দ্রুত করো। আমি ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগট। আই ফরগট। এখানে আই অর্থ আমি, ফরগট অর্থ ভুলে যাওয়া। আই ফরগট, আমি ভুলে গেছি। তোমার নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়াটস ইয়োর নেম। হোয়াটস ইয়োর নেম। এখানে হোয়াট অর্থ কে, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? আমার তোমাকে মনে পড়ছে। এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলতে পারেন আই মিস ইউ। আই মিস ইউ। এখানে আই মানে আমি, মিস অর্থ মনে পড়া, ইউ অর্থ তোমাকে। আই মিস ইউ, আমার তোমাকে মনে পড়ছে। তোমার কি সাহায্য দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড হেল্প। ডু ইউ নিড হেল্প। এখানে ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড হেল্প, তোমার কি সাহায্য দরকার? তুমি আমার থেকে কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর মি। এখানে হোয়াট ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, ফ্রম অর্থ থেকে, মাই অর্থ আমার। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তুমি আমার থেকে কি চাও? তথ্যের জন্য ধন্যবাদ। এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলতে পারেন থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, হিউম্যান অর্থ তথ্য। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন, তথ্যের জন্য ধন্যবাদ। তুমি কখন যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে when will you go। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাবে। when will you go, তুমি কখন যাবে? তাড়াতাড়ি আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম ফাস্ট। এখানে কাম অর্থ আসো, ফাস্ট অর্থ তাড়াতাড়ি। কাম ফাস্ট, তাড়াতাড়ি আসো। তোমার সমস্যা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস ইউর প্রবলেম। হোয়াটস ইউর প্রবলেম। এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াটস ইউর প্রবলেম, তোমার সমস্যা কি? আমি দুঃখিত। এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন আই অ্যাম সরি। আই অ্যাম সরি। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত। আই অ্যাম সরি, আমি দুঃখিত। আমি ঘুমাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্লিপিং। আই অ্যাম স্লিপিং। এখানে আই মানে আমি, স্লিপিং অর্থ ঘুমাচ্ছি। আই অ্যাম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। তোমার কান্না থামাও। এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলতে পারেন স্টপ ইউর ক্রাইং। স্টপ ইউর ক্রাইং। এখানে স্টপ মানে থামাও, ইউর অর্থ তোমার, ক্রাইং অর্থ কান্না। স্টপ ইউর ক্রাইং, তোমার কান্না থামাও।
বিরক্ত করিও না, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন ডোন্ট ডিস্টার্ব। ডোন্ট ডিস্টার্ব। এখানে ডিস্টার্ব অর্থ বিরক্ত করা, ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করিও না। ডোন্ট ডিস্টার্ব, বিরক্ত করিও না। আমাকে সাহায্য করো, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন হেল্প মি। এখানে হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। হেল্প মি, আমাকে সাহায্য করো। আমাকে বিশ্বাস করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বিলিভ মি। এখানে বিলিভ অর্থ বিশ্বাস করা, মি অর্থ আমাকে। বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। কথা বলিও না, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন ডোন্ট টক। এখানে টক অর্থ কথা বলা, ডোন্ট টক অর্থ কথা বলিও না। ডোন্ট টক, কথা বলিও না। আমি বই পড়ি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিড বুকস। আই রিড বুকস। এখানে আই মানে আমি, রিড অর্থ পড়া, বুক অর্থ বই। আই রিড বুক, আমি বই পড়ি। সে আমার ভালো বন্ধু, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই অর্থ আমার, বেস্ট অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার ভালো বন্ধু। বোঝার চেষ্টা করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। এটা আবার করো তো, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন ডু ইট অ্যাগেইন। ডু ইট অ্যাগেইন। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটি, অ্যাগেইন অর্থ আবার। ডু ইট অ্যাগেইন, এটা আবার করো। আমি অনেক ক্লান্ত, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ অনেক, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি অনেক ক্লান্ত। আমি অনেক ব্যস্ত, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন আই অ্যাম ভেরি বিজি। আই অ্যাম ভেরি বিজি। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ অনেক, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। আমি কাল আসতে পারি, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন ক্যান আই কাম টুমরো। ক্যান আই কাম টুমরো। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ কাল। ক্যান আই কাম টুমরো, আমি কাল আসতে পারি। আমি অনেক খুশি, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন আই অ্যাম ভেরি হ্যাপি। আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ অনেক, হ্যাপি অর্থ খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি, আমি অনেক খুশি। আমি এটা সম্পর্কে নিশ্চিত না, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন আই অ্যাম নট শিওর অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, শিওর অর্থ নিশ্চিত, নট শিওর অর্থ নিশ্চিত না, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইট অর্থ এটি। আই অ্যাম নট শিওর অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে নিশ্চিত না।